আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ফার্স্ট টাইম বাংলাদেশে এসে ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়তেছি। সাথে আমার হাজব্যান্ড, আমার আঙ্কেল, আমার ভাই। আমরা যাব হচ্ছে শাহবাগে, মিরপুর 10 থেকে শাহবাগ যাব, আর হচ্ছে শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড যাব। ওইখানে কিছু কেনাকাটা আছে, শাদির মানে বিয়ের কেনাকাটা। তো আমার ভাইয়ের বিয়ে, এই জন্য আমরা কেনাকাটা করতে যাচ্ছি। ফার্স্ট টাইম মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। বাট সমস্যা হচ্ছে একটাই, বসার জায়গা পাই নাই, এত 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 মানুষ, বাট এত স্পিড। আমি 20 মিনিটে শাহবাগ গেছি মিরপুর 10 থেকে। মাশাআল্লাহ বাংলাদেশে এত সুন্দর একটা জিনিস আসছে বা একটা জিনিস হয়েছে বলার মতো না, পুরো বাহিরের সিস্টেমে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম টিকিট হাতে নিয়ে। আমার জামাই তো পুরো বাঙালি হয়ে গেছে বাংলাদেশে আইসা। আমরা এখানে ওয়েট করতেছিলাম মেট্রো রেলের জন্য। তো আমরা যেহেতু দুপুর টাইমে যাব, অনেক ক্ষুধা লাগছে। আগে শাহবাগ নাইমা কিছু খাবো, দেন হচ্ছে যাব শপিংয়ের উদ্দেশ্যে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন হলো সেটা জানাবেন। জামাইরে কিন্তু পুরো মাছের হাতে বাঙালি বানিয়ে দিচ্ছে। কেউ বলবে না যে এটা আমার আরবিক হাজব্যান্ড। তো অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। সে মানে এখানে বাংলাদেশের সাথে এনজয় করতেছিল বলার মতো না। আমরা আসলে ফার্স্ট টাইম যেহেতু মেট্রো রেলে উঠছি, আমাদের অনেক ভালো লাগতেছিল। এখন কিছু খাওয়া দাওয়া করবো, প্রচুর ক্ষুধা লাগছে। তো আমি সামনেই একটা রেস্টুরেন্ট দেখছি ছোটোখাটো বিরিয়ানির। তো ভাবলাম যে এখন আর চিকেন টিকেন খাবো না, এখন আমি আগে বিরিয়ানি খাবো, তারপর হচ্ছে কথা। তো এখানে আমি, আমার আঙ্কেল, আমার ভাই আর হচ্ছে মোহাম্মদ, আমরা একসাথে খাবার অর্ডার করছি। আমি মোরগ পোলাও, মোহাম্মদ বিফ দেয়ার তিহারি, আমার আঙ্কেল নিচে কাচ্ছি। আসলে খাবার সামনে থাকলে তার কথাই নাই। তো এখানে আমার খাওয়া দাওয়া শেষ করে যখন আমি পান কিনতে আসছি, তখন আমার হাজব্যান্ড, ওনার সাথে দেখা হয়। তো ওনার সাথে কিছু ভিডিও করে রাখছে, ফটো তুলে রাখছে। কারণ হচ্ছে আসলে সে কর্ম করে খাইতেছে, এটা হচ্ছে বড় কথা। তো আমরা শেরওয়ানির দোকান থেকে শেরওয়ানি কেনা শেষ করে এখানে আসছি ব্লেজার কিনতে। আর মোহাম্মদ আর সাব্বির একরকমই নিবে, সেজন্য আর কি খুব ঘোরাঘুরি চলতেছিল। এখানে ব্লেজার কেনা শেষে জুতা কিনতেছিলাম, মানে জুতা কিনতে গেছি। তো বিয়ের শাদির কেনাকাটা অলমোস্ট ডান। মেয়েরটা ডান করছি গতকালকে, আজকে ছেলেরটা শেষ করবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো মেয়ের কেনাকাটার কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি পাশেই। কারণ মেয়ের বিয়ের কেনাকাটা যেদিন করা হয়েছে, সেদিন আসলে প্রচুর মানে প্রেশার গেছে, এই জন্য আমি ভিডিও করতে পারি নাই। তো কিছু কিছু ভিডিও করে রাখছি, সেটা অ্যাড করে দিছি যে মেয়ের জন্য আমরা কী কী কেনাকাটা করলাম। তো অবশ্যই জানাবেন কেনাকাটাগুলো কেমন হইলো, ভিডিওটা কেমন হইলো। আর এখানে আমার খালাদের সাথে, আম্মুর সাথে, আমার আঙ্কেল, আমি আর হচ্ছে মোহাম্মদ তো আছেই, আমরা সবাই একসাথে কেনাকাটা করছি। মাশাআল্লাহ লেহেঙ্গাটা আমার অনেক পছন্দ হয়েছে। তো আমরা বিয়ের জন্য এই লেহেঙ্গাটাই ডান করছিলাম, এটাই কিনছি আমরা। আর মাশাআল্লাহ এই লেহেঙ্গাটা পরলে আমাদের ভাবিকে অনেক সুন্দর লাগবে আশা করি। তো কেনাকাটা শেষ করে আমরা আমার বড় খালার বাড়িতে চলে গেছি। বড় খালার বাড়িতে যাওয়ার পর চাউলের রুটি আর হচ্ছে গরুর গোশ, হালুয়া, এগুলি খাওয়া দাওয়া করলাম। তো আমার তো